সন্ধি এসে ডাক দিছে, ও সালমান মা। উনি কি উনি এসে ভালো কথা কে রে, আমি আসলাম ভালো কথা, ডাক দিয়ে সালমান মা। উনি কি কা উঠছে, তখন দরজা খোল, অথচ বলবে যে দরজা খোলো, কিন্তু বলতেছে দরজা খোল। তখন দরজা খুলে দিছে, ফাটাস করে দরজা খুলে বাজান বিছনার উপরে টানো হয়েছে। স্বামী কয় আমার ভাত কো, ভাত দে। বউ কইতেছে তুমি বাইরিয়া খাও। স্বামী কয় আমার লাঠি খান কো। বউ ধুসমুস করে ওঠে, কেমন করে আমি মনে হয় উঠতেছি নি। যেহেতু তোমার আগে তো আমি করছি, তোমার মন কোনে আসিল, আমি এটা বলি নেই। তুই কর, তুমি কর, বাদ দিয়ে তুই কর, সে কথা কি বলি নেই, ঠিক আছে বলি নেই। তুমি শোনো নাই কোনে গেছিলে, ও কোনে গেছিল আমি জানি না। বাদ বউ আছে এই দিনই তো বাদ বোন, যাও যাও বাদ যাও, কম পারো না। মার ভাবে একটু জোর কর। ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। এইভাবে যদি আমি সারা রাত ওয়াজ করি, একটা লোক যাবে না, একটা লোকের চোখের পাতা বন্ধ হবে না। রাত 11টার সময় আমি যখন মাহফিলে উঠছি, তারপরে আপনাদের মুখে দেখছি হাসি, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী। জোরকান আমি। আমার ভাইরা, মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞেস করেন, জিবরাইল মরিয়ম যদি আমার বিবি হয়, এই বিয়েটা পড়াইবে কে? এবার কে বিয়ে পড়াবে, উকিল হবে কে? না আমার ভাইরা, আমার মাঝখান থেকে বাদান 2-3 জন লোক থাকে, বাদান সোনার লোক থাকে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলল বিয়ে পড়াইবে আল্লাহ স্বয়ং, বিয়ে পড়াইবে, আর তাদের উকিল হব আমরা 4 জন ফেরেশতা, হযরত জিবরাইল, মিকাইল, আজরাইল। আপনার এই 4টা যে ফেরেশতা আছে, এই 4টা ফেরেশতা বাদান আপনার থাকবে। সুবহানাল্লাহ বাদান বললেন না। মরিয়ম এই দুনিয়া বিয়ে হওয়ার আগে বাদান একটা সন্তান হয়েছে। আপনারা বলুন মরিয়মের ছেলের নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি আছে? বাবা বিহীন আল্লাহ মানুষকে সৃষ্টি করছে। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। এরপরে হাওয়া আলাইহিস সালামের বাদান মাও নাই, বাবাও নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতা বলল এ ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বলল আল্লাহ প্রতিনিধি তুমি কেন তৈরি করবে? আল্লাহ বলে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দেগী করবার জন্য। ফেরেশতারা বলল আল্লাহ সর্বপ্রথম জিন জাতি তৈরি করেছিলে, এই জিন জাতি দুনিয়ার বুকে লয়তানি, শয়তানি, চুরি, ডাকাতি, বদমাইশি, সবলকারী, সন্ত্রাসী, জোরদার, মুল্লুক তার, পালকিদার, বউতার, এমন একটা অসভ্য সমাজ তৈরি করেছিল। আল্লাহ এই জিন জাতিকে তুমি পাঠাইও না, তোমার যত আর জিন জাতিকে তুমি দুনিয়ায় পাঠাইছাও তারা লয়তানি, শয়তানি করছে, আবার মানুষ বানাইবে, এই মানুষকে তুমি বানাইও না। কিসের জন্য বানাইবে? আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমার ইবাদত করবার জন্য। ফেরেশতারা বলল আল্লাহ এই মানুষকে পাঠাইও না, তোমার যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী আমরা করব। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। নিশ্চয়ই আমি আল্লাহ জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। এবার আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ বললেন আদম তুমি জান্নাতের মধ্যে যাও, যেখানে খুশি সেখানে যাও, যাহাই খুশি তাহাই খাও। আদম আলাইহিস সালাম বিশাল জান্নাতের মধ্যে, আদম মানুষ হলো বাদান একজন, আর কোনো কিছুই নাই। যেই জায়গা যায় আদমের মনটা ভালো লাগে না, যেখানে যায় আদমের মন ভালো লাগে না। সব কিছু আছে আদমের মনের মধ্যে, কিসের জন্য আবার দুনিয়ার কোন মানুষ জানলো না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে? আল্লাহ
জানবার পরে আদম আলাইহিস সালামের মনের মধ্যে কিসের যেন অভাব আল্লাহ বুঝতে পারলেন, একটা বড় অভাব। আল্লাহ বোঝার সাথে সাথে আদম নবীর চোখে বাদান তন্ডা দিয়ে দিলেন। আর আদমের এই বাম পাশের বাদান আপনার এই বুকটা বাদান অপারেশন করিয়া বাম পাশের একটা বাঁকা হাড় বাদান বের করে আনলেন। দেখেন আপনার ডান পাশে যে কয়টা হাড় আছে তার সাথে একটা হাড় বাম পাশে বাদান কম আছে। প্রত্যেকটা পুরুষ বুকে হাত দিয়ে দেখেন এই হাড় গুনি বাদান গনেন, গুনতে গুনতে দেখবেন আপনার ডান পাশের থেকে বাম পাশে একটা হাড় কম আর ডান পাশে একটা হাড় বেশি। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কম কেন, আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় দিয়ে তার বিবি হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে। আপনার বাম পাশের হাড় দিয়ে আপনার বউকে আপনাকে আপনার জন্য তৈরি করেছে। আপনি কি ভাবছেন এই মাল সেই মাল না, সেই কিয়ামত সেই মালটা আপনার মানুষকে সৃষ্টি করবার আগে আপনার হাড় আপনার বিবিকে দিয়ে তৈরি করেছে, এটা বাঁকা হাড়ের দ্বারা। রাসূল বললেন খুলিকাত মিন জিলাই, নারী জাতি হলো বাঁকা হাড়ের জাত। বাঁকা হাড় দিয়া তৈরি করছে, দিনের মধ্যে আপনার 70 বার করে অন্যায় করবে, ওরা বাঁকার জাত। ঠিক কবিনি যাই শুনি ভাই, যুবকেরা ঠিক করতেছে বাড়ি যাও নে খবর আছে, বউ কবিনি ওখানে যা ঠিক কইছে। খুব খারাপ লাগতেছে আপনাদের মনে, তাই না? আচ্ছা আপনারা খালি হাসেন, আমি দিশে পাচ্ছি না। আমি আল্লামা দেলার হোসেন সাইদের সাথে জীবনে 2টা মাহফিল করছি। না না চলে নাই, আমি থামা দিছি কেউ কয় চলুক, দেন দমও ভালো দেন, এরা আমাকে মারিয়ে ফেলবে। আমি আল্লামা সাইদির সাথে 2টা মাহফিল করছি জীবনে। কয়টা? উনি স্টেজে উঠে আমার চেহারা দেখে খালি মুচকি মুচকি হাসি দিচ্ছে। আমি বললাম হুজুর হাসেন কেন? বাবা তোমার চেহারা হলে হাসির চেহারা। এই দেখেন আমি আপনাদের কাছে কথা বলা লাগে না, তাকালেই হাসে, দেখছেন না? তাহলে হাসির চেহারা হলে আমি এখন কি করবো? অনেক বক্তা বদলাম করে যে বাচ্চা অঞ্চলে হাস, আসলে কি হাসার উদ্যানে কোনো কথা বলি নাকি? আমি যে কথাগুলি বলি এই কথা যদি তুমি বলো এই মানুষ রাগ করে উঠে চলে যাবে। আর আমার কথা মানুষ হাসে, তার মানে হলো আমার কথার মধ্যে আল্লাহ একটা রহমত বরকত রস দিছে। সুবহানাল্লাহ, একটা জড়তা। তোর কথা তোর বই তো দেখতে পারে না, কথা করা যাবে। আমি না কথা ইস্তেরি করে ধুয়ে দেবো আজকে। খুব কি খারাপ লাগতেছে নাকি? যত রাত হচ্ছে তত লোক খালি বেশি হচ্ছে। এত কম জায়গা করছেন, দেখা লাগে যে বাচ্চা আনসারি জালসা। ও আপনারা ভাবেন যে এলাকার ছেলে, এলাকার ছেলের জালসা মাহফিলের কত লোক হবে? বাইরের থেকে বক্তা নিয়ে এসে 60-70 হাজার টাকা বক্তা নিয়ে লোক জমান যায় না, আর বাচ্চা আনসারি তো 1.5 টাকা দেবো এলাকার লোক। বেশি হয়েছে। ওর কথা তো ভালো লাগলো, তোমার কথা গন্ধ বাড়াইছে। একজন এক কথা কয়, হেঁটে তুমি আবার যদি রিসার্চ করে কও, মানে হেঁটে যদি নকল করে কও, এটা কি ভালো হয়? এটা সাইদি সাহেবের কণ্ঠে সবাই, সাইদি সাহেব ওয়াজ করছে, কত মধুর লাগছে। ওনার কণ্ঠে আরো লোক ওয়াজ করে, ওই রকম কি হয়? তোফাজ্জল সাহেব ওয়াজ করছে, তার কণ্ঠে আরো লোক ওয়াজ করে, তোফাজ্জলের মতো কি হয়? আচ্ছা, একটা লোকের জরুরত থাকতেই পারে, তাই না? যাই, আমি কি সবসময় সব মানুষের তারাই ওই যারা মোবাইল ঘাটে আর তাকে মুখী করে, ওগুলো দেখলেই আমি দিশে ভাই যে এখন যাবে ও। আগে তো তা করে নাকি? এ খুব ভালো চ্যাংটা তো। হ্যাঁ, মুরব্বী মানুষ, এর জীবনে প্রেম টেম নাই, তবে 10টার কম না। মার হবার তো জোর কর। কি বলতেছিলাম? আরে আল্লাহ রে, আজকে ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাআল্লাহ। খালি কালকে বলি না বাচ্চা আনতে আসলে ভালোই ওয়াজ করছে, তা কি ওয়াজ করছে কাল মনে নাই। এইটা যদি কন তাহলে কন। আমি এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আমি পরিশ্রম করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, তারপরে যদি আপনাদের মগজের মধ্যে না থাকে আমি কি দিয়ে মগজের মধ্যে বসা রাখবো? কখন নারীকে তৈরি করেছে বাঁকা হাড়ের দ্বারা, ঠিক আছে, এই জায়গায় ওয়াজ রাখছি না এখন কথা। হ্যাঁ বেটা চল সব
আমার ভাইরা, নারীকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারায়। দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার আপনার ক্ষমা করে দিতে হবে। আর যদি মারামারি করেন তাহলে সংসারে বাঁধানো অশান্তি জন্মিবে। যেরকম ঠিক কিনে আল্লাহ নবী বললেন, তোমরা বউ মারিও না, তোমরা বউ মারে না, বউ মারা হারাম। আল্লাহ নবী বলছে বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলতেছে, এত সুন্দর সোনার মতো করে আসছিল, বুঝো স্বামী আমার এমন মারা মারছে। হ্যাঁ, বউ মারা হারাম। মহিলা সাহাবী এই কথা শুনে রসুলকে জিজ্ঞেস করলো, নবী গো, আমার স্বামী তো আপনার কথা শোনার আগেই মারছে, এখন আমার কি অবস্থা? আল্লাহ নবী বলেন, ও নারীরা শুনে রাখো, রাগের সময় স্বামী যদি তোমাকে এই হাত দিয়ে যদি মাইরিয়া থাকে, এই হাতটা যদি মাইরিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্নি করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গাটা পুড়বে না। মা বোনেরা শুনে বলতেছে, না আমারে ভালোই করছি। তাহলে স্বামী কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, দুধ খাওয়া হাত। এরপরে বাদান আপনার ওই যে মদ খাওয়া হাত, যে খায় মদ সে হারাবে বাদান জান্নাতের পর। যে হাত সে খাইবে বাদান গাঁজা, সে পাইবে বাদান সাজা। যে খাইবে বাদান বুল, ওই লোকটা করে বাদান বুল। যে খায় সিগারেট, ওর নাই মুখের বেরেক। আর যে খায় বিড়ি, তার এমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ, ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে থাকবি তো জায়গা দুঃখের কথা থাকবি থাকবি, তাহলে কোন জায়গায় তাও তো হচ্ছে না। তাকবির দেয় ভাই, যদি বরাবর তাকবির দিয়ে ফেললো ফেলতো। এই জায়গা মানুষ তাকবির দেখো, বিড়ি খাওয়া হাত, বিড়ি খালি ওর মুখ দিয়ে গন্ধ, এই তো শুনে লিল্লাহে তাকবির দিচ্ছে। কম মানুষ দেখছে এইরকম মানুষ দেয়, এখানে লিল্লাহে তাকবির থাকা, এখানে নাউজুবিল্লাহর কথা, নাউজুবিল্লাহ একটু জোরে কর, আস্তাগফিরুল্লাহ কর, ইন্নালিল্লাহ বলে, এখানে বলবে আস্তাগফিরুল্লাহ, ইন্নালিল্লাহ, নাউজুবিল্লাহ, ও দিতেছে লিল্লাহে তাকবির। ও মনে হয় বিড়ি খায় না। না, বিয়ের বয়স, ওর হাত চেক করে দেখো, ওর হাতে আপনার বিড়ির ছ্যাক আছে। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুরু না, বিড়ি খাইয়ে বিবির মুখের কাছে যখন মুখ লেয় বাদান, মুখটা স্বামী বলতো বাদান মুখ গুড়ায়। স্বামী বলে, বিবিরে আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখটা গুড়াও কেন? বিবি বলে, স্বামী রে শরমও করে, লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। না, বিড়ি খাবো কষ্ট দাও, বিরাজ করতে পারো না? বিড়ি খায় খায় সেই বিড়ি আবার টয়লেটে যাও খায়। একদিন এই রাস্তার পাশে টয়লেট হাইটে যাচ্ছি, যে কে জানে ওখানে এভাবে করতেছে, আমি ফোসফোস করে কি বেশির মতো। আমি টাকা দেখে যে বিড়ির ধুমো গোলা বের হচ্ছে, কম ঘটনা ওই জায়গায় ঘটতেছে, মানে বিড়ি ছোট হয়েছে এরকম টান দিচ্ছে। আবার ইদানিং দেখছি যারা পান খায়, 70% লোক আমি স্টোর দিয়ে দেখছি টয়লেটে যা পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই, তার কারণটা কি? আমি চিন্তা করলাম, কে এই কাজ করে কেনা? আমি তালে রইলাম। দেখে যে একদিন এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, দেখে মুখ লড়তেছে, কম কোনে গেছিলে, কয় টয়লেটে, কম মুখ লড়ে কে, হুজুর পান খেলেন, কম ওই জায়গায় পান খায় আর টয়লেট করলেন। তাহলে বোঝা গেল এই কাম তোমরাই করো, এই মধ্যে পান খাওয়ার ওই মধ্যে ডেলিভারি করো। না না, আমার কথা হলো যে খবির জায়গা যায়, জায়েজ জিনিস তোমার খাওয়া লাগবে, তার মানে তাহলে খবির জায়গা যায় আর টয়লেটে যা যদি পান জায়েজ মনে করে খাও, তাহলে পানের একটু বড়া বোটা নিয়ে গু একটু বড়া চুন মনে করে খাও। না না, তুমি যদি খাইতে পারো বাচ্চা ছেড়ে বলতে পারো না। এবার কথা কি খারাপ করতেছি? আমার কথা যুক্তি আছে না নাই? ঠিক কিনা বলো? আমার ভাইয়ের, আমার এমন বাইরে আল্লাহর হাবিবের
ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজান, বিবির সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। বিবির মনে বাজান আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আমি মা বোনদের বলবো, মা স্বামীর সাথে আপনি সুন্দর ব্যবহার করিয়া স্বামীর মনে যদি কষ্ট যদি আপনারা না দেন, যেদিন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আপনার মরিয়মের সাথে যেদিন বিয়ে হবে, আপনি স্বামীর সাথে সুন্দর ব্যবহার করলে ওই বিয়ের বড় যাত্রা আপনি হইতে পারবেন। সিল্লাকান আল্লাহু আকবার। এই মরিয়ম বিয়ে হয় না, বিয়ের আগে বাদাম ছেলে সন্তান, একটা ছেলের মা হইছে। হযরত মরিয়ম বাদান হাম্মাম খানা বাদান একা একা আছে, ওই জায়গা কেউ নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বাদান যায় হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম যখন হাজির হয়ে গেছে, হযরত মরিয়ম থরথর করে কাঁদতেছে, আল্লাহ হাম্মাম খানার মধ্যে কেউ নাই। আল্লাহ, এই যুবকটা আমার কাছে আসছে, মনে হয় আমার ইজ্জতটা নষ্ট করবে। ও বাদান, এই যুবকটা বাদান চেহারা কিতাবের মধ্যে বাদান লিখতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, মরিয়ম তুমি ভয় পাও না, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। বলে, আপনি কি জন্য আসছেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, বিনে বাবা আপনার গর্ভে আল্লাহ একটা ছেলে দান করবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হযরত মরিয়ম বললেন, জিবরাইল স্বামী ছাড়া সন্তান কেমন করে দুনিয়ায় আসবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ দিবে আর তুমি পেটে বহন করবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ যদি পারে তাহলে তোমার বহন করার অসুবিধা কি? ওই দিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সুরতে বাদান গেছে, কারণ নবীর সাথে অন্য মানুষের রূপ ধারণ করে যদি জিবরাইল যদি যাইতো অন্য মানুষের সাথে, কারণ আমার নবীর স্ত্রীর সবকিছু মানুষ দেখবে, এটা আল্লাহ চায় না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম নবীর সুরত ধারণ করিয়ে হযরত মরিয়মের শরীরে বাদান ফুৎকার মারছে। যখন ফুৎকার মারার সাথে সাথে মরিয়ম আস্তে আস্তে বাদান গর্ভবতী বাদান হয়ে গেছে। আস্তে আস্তে যখন মরিয়ম গর্ভবতী বাদান হইছে, এমন সময় আস্তে আস্তে মেয়েদের পেটে বাচ্চা হলে পেটটা সামনের দিকে বাদান একটু উঁচু হয়। সব মানুষ বলে, রে মরিয়ম তোমার বিয়ে হয় নাই, আর বিয়ে নাই হওয়ার আগে তুমি অবৈধ সন্তানের মা হচ্ছ। হযরত মরিয়ম বলে, না না, এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। সিল্লাকান আল্লাহু আকবার। বিয়ের আগে কোন মেয়ে যদি গর্ভবতী হয়, আপনারা বলুন পেটের বাচ্চা বৈধ হবে না অবৈধ হবে? আরো জোরে। মরিয়ম বিয়ে নাই হওয়ার আগে আপনার গর্ভবতী হয়েছে, আপনারা বলুন এই পেটের বাচ্চা না বৈধ না অবৈধ? এটা বৈধ। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। কিতাবের মধ্যে লিখতেছে, মরিয়মের পায়জামা টান দিয়ে বাদান ফু দিছে। কেউ বলতেছে লাভির উপরে ফু দিছে, কেউ কয় সরাসরি শরীরে ফু দিছে। সবটাই বাদান ঠিক আছে। আল্লাহ চায় না আমার বিবি, আমার বন্ধুর স্ত্রী অন্য লোক দেখুক। এই জন্য আল্লাহ আমারও নবীর সুরত ধরিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফুৎকার মারছে, গর্ভবতী হয়ে গেছে। ওই দিকে যেতে চাই না। সংক্ষিপ্ত ভাবে এই আলোচনা করলে সারা রাত চলে যাবে, আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের বোধনের জন্য বলছি। সব মানুষ বলে, মরিয়ম এই কাজ তুমি কার সাথে করলে? মরিয়ম কয়, এটা আল্লাহ বানাইছে। এবার সব ইহুদিরা, কাফের বেঈমানেরা, ওরা তো আল্লাহকে মানে না। আল্লাহকে আমরা দেখিনি, বিশ্বাস করেছি আল্লাহ আছে। রসুলকে দেখিনি, বিশ্বাস করেছি রসুল আছে। কবরে গোরাদাব দেখিনি, বিশ্বাস করেছি কবরে গোরাদাব আছে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো বাদান ঈমান। সিল্লাকান আল্লাহু আকবার। এবার বলে, মরিয়ম এই কাজটা তুমি কার সাথে করলে? মরিয়ম বলি, অন্য মানুষের সাথে করি না, আল্লাহ করাইছে। এবার সব মানুষ আনুমানিক সন্দেহ করলো, এই মরিয়ম এই ঘরে থাকে, খানা খাবার ভিতরে থাকে, হাম্বাব খানায় থাকে, আর খানায় থাকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়মের খালু। এবার সব মানুষ আপনার জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিলেন, এই ঘরের মধ্যে তুমি থাকো আর মরিয়ম থাকে, আর এই মরিয়মের সাথে তুমি অপকর্ম করছো। এই বলিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত
করছে। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায় আর বলে, আল্লাহ ঘটনা ঘটালে তুমি আর দাওয়া খাই আমি। সুবহানাল্লাহ। ঘটনা ঘটাইছে কে? আল্লাহ। দোষ হইছে কার? জাকারিয়া আলাইহিস সালামের। জাকারিয়াকে ধাওয়ায় আর কয়, জাকারিয়া একজন মহিলাকে সুযোগ পাইয়া তুমি এই অপকাম করছো, এই বলে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়ায়। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায় আর বলে, আল্লাহ ঘটনা ঘটাইলে তুমি আর দাওয়া খাইলাম আমি। দৌড়তে 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 ওরা তো পিস পিস বাদাম গেছে। দৌড়তে দৌড়তে যায় দেখে একটা গাছ। গাছে বলতেছে, গাছকে তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, নইলে কাফের বেঈমানেরা আমাকে মেরে ফেলবে। বলাও সে অমনি গাছটা বাদান দুই ভাগ হয়ে গেল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে বাদান ঢুকিয়া গেলেন। ঢুকিয়া গেছে কিন্তু বাদান তার জুব্বা মোবারকটা বাদান একটু কানি বাদান বের হয়ে আছে। এবার কাফের বেঈমানরা লক্ষ্য করে দেখলো গাছের কাছে আসছে, আর জাকারিয়া আলাইহিস সালাম নাই, হাওয়া হয়ে গেছে। কই গেল জাকারিয়া আলাইহিস সালাম? ও বাদান তারা তো চিন্তা করতেছে, পূর্ব দিকে তাকায়, পশ্চিম দিকে তাকায়, উত্তর দক্ষিণ দিকে তাকায়, কিন্তু জাকারিয়া নবীকে পায় না। এই মাত্র দাওয়াইলে আমরা পিস পিস আসতেছি, গাছের কাছে এসে হাওয়া হয়ে গেল। কই গেল? এদিক তাকান। সেরা একবারে খারাপ নাকি? আমাকে ওয়াজে তুলে দিয়ে কিভাবে ওই বিলে দেখো, যুবক কারে দেখো, ওই যে মোটা যুবক আছে। আমার ভাই আমার মুসলমান বাইরে ওই গাছের পাশে দাঁড়াইয়া তাকে মুখী করতেছে। কই গেল? না না, পাওয়া যায় না। মরুভূমির ভিতরে যত দূরে যায় চোখ চলে বাদাম দেখা যায় না, এত তাড়াতাড়ি কই গেল? এমন সময় মিস্টার ইবলিস বাদান গায়ে হলো বাদান আপনার পাকা দাড়ি আর লাঠি হাতে নিয়ে আইসে বলতেছে, তোমরা কাকে খোঁজো? কয় জাকারিয়া নবীকে দাওয়া ধরছি, একে আমি খুঁজতেছি। কয় তোমরা দেখো নাই? আমি দেখছি। কয় জাকারিয়া আলাইহিস সালাম কোথায় গেল? কয় এই গাছের মধ্যে। কয় বিশ্বাস হয় না, মানুষ কিন্তু গাছের মধ্যে কি ডুবতে পারে? এবার বলল জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী গাছের সাথে কথা কয়। গাছে বলছে বাঘ, গাছ দুই ভাগ হয়েছে, পেটের মধ্যে গাছের ভিতরে জাকারিয়া নবী আছে। যদি বিশ্বাস না হয়, এখন পর্যন্ত গায়ের জুব্বা যায় নাই, এই জুব্বাটা বাদান একটু বের হয়ে আসে। ওরা বিশ্বাস করলো জাকারিয়া আলাইহিস সালাম এই জুব্বা গায়ে দিয়ে আসছে। আমরা তো দেখলাম এমন সময় তার সন্ধ্যা হয়ে গেল। বলে বলা যায় না, এই গাছটা তোমরা পাহারা দাও, নইলে জাকারিয়া আলাইহিস সালাম কোন ফাঁকে চলে যাবে তোমরা ধরতে পারবে না। এবার সব মানুষ বাদান গেরুয়া করে বসে আছে। এবার শয়তান বলল, তোমরা বসে থাকতে থাকতে চোখে তোমাদের তন্দ আসবে, জমুনি আসবে। দেখেন না কিছু কিছু মানুষ কোরআনের মাহফিলে আসে এরকম করে জমে, আবার কেউ জমে কথা কন না কে? ঘুম দেওয়ার মালিক কে? আমার ভাইরা আমার বাসে গেলেও মানুষ জমে। এবার মিস্টার ইবলিস বলল, তোমরা যদি এইরকম বসে থাকো একটু পরে তোমাদের চোখে তন্দ্রা আসবে, ঘুম আসবে। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম কোন ফাঁক দিয়ে চলে যাবে। এই জন্য মিস্টার ইবলিস গাছের থেকে বাদান কয়েকটা পাতা পারিয়ে এটা আঁকা দিলেন। এটা হলো রুইতন, এটা হলো রিক্সা, এটা হলো বাদান আপনার এই বিভিন্ন, আমি তো তাসের নাম বাদান জানি না, আপনার বিভিন্ন রকমের তাস বানাইলেন। এই তাসটা আপনার, এই তাসটা নিয়ে ইরাকের এক আপনার আমেরিকানের এক সাহেব বাদান এইতে খেলা শুরু করে দিল। ওই আপনার ওই সাহেবের বাড়িতে একটা গোলাম আছে, গোলামের সাথে সাহেবের বিবি বাদান প্রেম করছে, সাহেবের কাছে ধরা পড়ছে, আর সাহেব আপনার গোলামের কান কেটে দিছে। এই জন্য তাসের মধ্যে কান কাটা গোলাম আছে না নাই? তাহলে তোমরা খেলো। এই তো ঠিক, আমিও দেখছি। হ্যাঁ তুমি আবার কর, তোমাকে মানুষ ভালো কবি নি, তোর হাতে তো কোনো মেয়েই বিয়ে দিবে না। আচ্ছা ওয়াজ কি খুব খারাপ লাগতেছে নাকি? ওয়াজটা করবেই দেয় না এরা। আমার ভাইয়ের আমার যুবকেরা কি জানে বলতেছিলাম, গাছের বাদান পাতা
দিছে ও বাজার সারা রাত ওরা বাদান তাস খেললেন, তাস খেলে যখন রাত্রি প্রভাত হলেন বাদান করাত নিয়ে আসিয়া আপনার গাছ সহ জাকারিয়া নবীকে বাদান কেটে ফেললেন। যখন জাকারিয়া নবীর গায়ে যখন ফেস লাগছে জাকারিয়া নবীকে আল্লাহ বললেন যদি তুমি উ করো আপনার নবীর দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। এ জাকারিয়া তুমি কেন গাছের কাছে সাহায্য চাইলে? আমি আল্লাহ আমার কাছে যদি সাহায্য চাইতে আমি তোমাকে সাহায্য করতাম, কিন্তু আমার কাছে সাহায্য না চাইয়া কেন তুমি গাছের কাছে সাহায্য চাইলে? এখন তোমার শরীরটা গাছ সহ কেটে ফেলবে। এখন যদি তুমি আহা করো রে জাকারিয়া নবীর খাতার থেকে তোমার দপ্তর থেকে তোমার নামটা কাটা যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার যারা এই জমিনে তাস খেলবে কাল কিয়ামতের ময়দানে নবী খুনের আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। তাহলে আপনারা বলুন তাস খেলবো কি খেলবো না? কি কোন খেলা যাবে? তাস খেলা যাবে না। যারা তাস খেলবে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী খুনের আসামি হইয়া আল্লাহর আদালতে বাদান দাঁড়াইবে। নবী খুনের আসামি চারখানি কথা না কথা বাদান বুঝতেছেন না? আমার বাইরে আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত মরিয়মকে বাদান গ্রাম থেকে যখন বের করে দিলেন আল্লাহ বলেন মরিয়ম তুমি চলে যাও। মরিয়ম বাদান জঙ্গলার মধ্যে যখন চলে গেল 10 মাস বাদান হয়ে গেলেন। হযরত মরিয়ম কান্দে আর বলে আল্লাহ আমার কোনো দাঁতটি নাই, আমি কেমন করে ডেলিভারি হব? ডেলিভারি যন্ত্রণা হলো সবচাইতে বাদান বড় যন্ত্রণা। একটা মা যখন ডেলিভারি হয় ওই মাটা আপনার পেটের যন্ত্রণা বাদানা, কারণ এই মা যখন খাবার খাইতে বসে ছেলে পেটের মধ্যে এইরকম করে গুতোগুতি করে। ওই মা ওই খাবার রেখে আবার মাটা দাঁড়িয়ে যায়। মা এত কষ্ট করে এরপরে সন্তান হলেও কোনোদিন বলে না তোর জন্য আমি মা ভাত খাইতে পারি নাই, তুই আমার পেটের মধ্যে গুতোগুতি করছিস। এর প্রতিশোধ নেওয়ার জন্য মা 2 কিলো দেয় না? কি কম দেয়? এ যে মা কষ্ট করে তোমাকে মানুষ করছে পেটে বহন করছে, এরপরে ছোটবেলায় তুমি কে করে কেঁদেছো, তোমার কোনো ভাষা ছিল না। মা যখন কাজে গেছে তুমি পেশানা ভরে প্রসাব করছো, পায়খানা করছো, মাকে ডাকতে পারো নাই মা আমি পায়খানা করছি, এই বিছানাটা পরিষ্কার করে দাও। প্রসাব করছি বিছানাটা পাল্টা দাও, এইটা তুমি বলতে পারো নাই। তুমি কে করে তুমি কেঁদেছো। আল্লাহ বলে বান্দা দুর্বন্ধি মহাব্বত আর সন্তানের আর মায়ের মধ্যে দুর্বন্ধি মহাব্বত আমি পয়দা করে দিলাম। বান্দা রে তুমি দুনিয়ায় যখন আসলে মা 32 ধারে দুধ খাওয়াইছে রে বান্দা। এ বান্দা এই দুধটা আমি আল্লাহ হালকা বানা দিছি, কুসুম কুসুম গরম আর মিষ্টি বানিয়ে দিছি তোমার যেন কিলতে তোমার কষ্ট না হয়। এত কষ্ট করে মা তোমাকে মানুষ করছে, বুকের দুধ খাওয়াইছে, আর বড় হয় কোন জ্ঞানে কোন বিবেকে তুমি মাকে এরকম করে কষ্ট দাও, মারে তুমি দুঃখ দাও। ও যুবক আল্লাহ বললেন অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কার? আল্লাহ। আমার ভাইরা আমার খেদমতে মাদর পেদার কোন এখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার। কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খায়, মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বললেন সে যেন আল্লাহর জান্নাতের খাম্বাই সুমা খাইলো। আমাদের দেশের যুবকেরা মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামসা খামসি করে। কথা কন্যাকে নেকি আছে কোথায় আর নেকি খোঁজে কোথায়? নেকি রয়েছে মা বাবার পায়ের নিচে, নেকি রয়েছে মায়ের পায়ের নিচে, নেকি রয়েছে বাবার পায়ের নিচে, শ্বশুর শাশুড়ির নিচে, পায়ের নিচে জীবন পড়া খামসাইতে পারো, স্যান্ডেল পাইবে কিছুই পাইবে না। জোর কর মা বাবা কোনোদিন পায়ে হাত থেকে সালাম করে শ্বশুর বাড়ি এইরকম করে খামসা নেকি হনে লাজতেছে। নেকি আছে কোথায় আর ও নেকি খোঁজে কোনে? এখন এটা মা বাবার কথা বলতেছি, দেখেন না কিছু লোক উঠে চলে যাবে নি, হুজুরে খায়া কাম নেই, মা বাবার কথা করতেছে। শ্বশুর শাশুড়ি কথা কবে পারে না, কারণ মা একটা মুরগি জব করিয়া 3 ভাই 3 বোনে খাওয়াচ্ছে, আবার জল মাও খাইছে বাবাও খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করে খাওয়ায়।
দেন কয় দেখছি। আচ্ছা সে একটা মুরগি জব করিয়া 6 জন 7 জন খায় সেই ভালো, না একটা মুরগি জব করিয়া একাই খাওয়ায় সেই ভালো? হ্যাঁ, এটা তো মনের কথা না। হ্যাঁ, আরে আপনার বউ আপনার শাশুড়ি আপনাকে মুরগি জব করে খাওয়ায়, কারণ তার স্বার্থ আছে। কারণ আমি মুরগি খাওয়ালে ও দিন আমার মেয়াকে একটু ভালো বেশি করে বাসে। কথা বল না কে? তাছাড়া মুরগি খাওয়ায়, স্বার্থ ছাড়া মুরগি কে খাওয়ায় না? দুনিয়ায় যতগুলি লোক আছে সব মানুষ করে স্বার্থের জন্য, শ্বশুর করে স্বার্থের জন্য, শাশুড়ি করে স্বার্থের জন্য, মুরগি খাওয়ায় স্বার্থের জন্য, যে সবাই যেন আমার মেয়ে বেশি করে ভালোবাসে। বড় স্বার্থের জন্য করে, ছেলেও স্বার্থের জন্য করে, ভাইও স্বার্থের জন্য করে। পৃথিবীর মুখে 2 জন লোক বিনে স্বার্থে খেদমত করে আমাদের ভরণ পোষণ করে, সে হলো মা আর বাবা। সুবহানাল্লাহ। তুমি প্রেম করছো, একদিন টাকা যদি না দাও তোমার সাথে কথা না আর একটা যুবকের সাথে প্রেম করবি। যুবক মেয়েরাও তোমাদের পিছনে করে টাকার জন্য। আজ ফেব্রুয়ারির চিন্তা তুই করগা, যা। ফেব্রুয়ারি আমি কি করবো এখন? কন্ত সামনে ফেব্রুয়ারি আমি ড্যামেজ দেবো এখন নাকি? এখন তোমার কথা দিয়ে গন্ধ বাড়াইল, আর ওই গন্ধে আর কেউ থাকতে পারবেন না। আমি পেলে আমু দিছ ওকে, খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা ওয়াজকে আমি সারিয়ে দিছি, এই যে মা বাবার কথা কই দিছি, আমি করে ওটা বাদ দিয়ে ওয়াজ করেন, এগুলি ওয়াজ না। ওটা মা বাবার কথা কই দিয়েছি, এদিকে তো ওয়াজ করেন, ওটা কোথায় যে ওয়াজ করেন। কি ভাই ওয়াজ করবো? মা বাবাটা থুয়ে ওয়াজ করি, তাই না? আমার ভাইরা, আমার মুসলমান বাইরে, আপনি যদি সাজাপুর শহরে যান, আজকে যদি বাজান দেরি হয়, দেখবেন বাড়িতে আপনার যারা আছে সবার আমি ঘুমোচ্ছে, আপনার বিবি খাবার খাইয়া বাজান স্টার জালসা দেখতেছে, আপনার ছেলে মেয়ে আপনার ওই ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, আর কেউ চিন্তা করতেছে না। আপনার মা বাবা বারবার বলতেছে বৌমা আমার বেটা কি আইছে, এবার বৌমা বলতেছে না আসে না। আবার মা কিছু সময় চুপ থাকে, এক সময় বাদান দুঃখ গুছ করে, আবার বলে বেটা আইছে, খবর যখন কথা যখন কয় না, এবার শাশুড়ি বলে বৌমা আমার বেটা আইছে, এবার বেটার বউ বলে এত ফের ফের করো কে? উনি স্টার জালসা দেখতেছে, উনি আরামে দেখতেছে, আর মার কোল দিয়ে ফেটে যাচ্ছে আমার বেটা আসে না কে? ওই মা কয় স্বামী আমার বেটা আসে নাই, তুমি টাইগে যাও। বাবা বুড়ো মানুষ লাঠি লিয়া বাগাবাড়ি ব্রিজের মাথায় চলে যায় আস্তে আস্তে। একটা ভ্যান আছে, রিক্সা আছে, জিজ্ঞেস করে আমার বেটা আব্দুল খালেকে দেখছেও না? কয় দেখিনি। আরে বাবা, একজন মানুষ রাস্তায় গেছে সে হলো বাবা, আর দরজা খুলে বসে থাকে সেই ব্যক্তি হলো মা। সুবহানাল্লাহ। আমি জানি, আমার মার ব্যথা জানি। আমার মা এই জমিনে 112 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাবিলে গেছি, আমার পায়ে হাত রাখছি, সুমা দিছি, আমার মা দোয়া করছে, আমাকে বলছে বেটা তুমি কখন আসবে? আমি বলছি মা আমি রাত 12টার সময় আসবো। আমি ব্যাগ নিয়ে যখন রওনা করছি, 112 বছর বয়স, আমার মা আস্তে আস্তে গেটের সামনে আসছে। আমি গেট থেকে বের হয়েছি, আমি 200-300 গজ যাওয়ার পরে আপনার পিছন ফিরে দেখছি আমার মা এখনো গেট খুলিয়ে আমার মা আমার দিকে তাকিয়ে আছে। এখনই কালেকশন করবো। আচ্ছা আমার ভাই 1100 টাকা দান করলো, তোর কারণ আমি একটু পরে কালেকশন করি। আর 5টা মিনিট কি সময় দিবে? আমার ভাইয়ের, আমার মুসলমান বাইরে মা, আমি দেখছি আমার মা গাঢ় ঘুরাইয়া বাদান আমার দিকে বাদান তাকিয়ে আছে। এখন মা নাই, মাহফিল থেকে আসে গেটের সামনে, কেউ মায়ের মতো দাঁড়াইয়া আর আমার দিকে বাদান ছায়া থাকে না। যিনি চেয়ে থাকছেন তিনি হলো বাদান মা। আমি রাত 2টা-3টা বাদান মাহফিল থেকে বাসায় আসিয়া বিবির ঘরের দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরের দরজায় হাত দিছি বাদান, দরজা শক্ত। ভাই বোনদের ঘরে দরজার কাছে গেছি বাদান, খবর নাই। আমার বৃদ্ধ মা
ও বাজান আমার মা 10-15 গ্রামের বাদান দাইমা ছিলেন। আমার মা ডেলিভারি করাইতেন। আমার মা গভীর রাত গভীর রজনীতে আমি যা দেখছি, আমার মা ডেলিভারি করাইয়া শীতের দিনে বাদন গোসল দিয়া আমার মা লেপের মধ্যে যায় না, পাতলা একটা শাড়ি পরিয়া থরথর করে কাঁপতেছে। আমি মাহফিল থেকে আসিয়া মার কাছে যা বলছি, মা রে তুমি থরথর করে কাঁপতেছো। আমার মা বলে বেটা আমি ডেলিভারি করাইতে গেছিলাম। আমি মাকে বলছি মা তুমি কেন লেপের মধ্যে শুয়ে থাকো না? মা বলে বেটা রে তুমি আসো না, আমি মা তোমার গোসল দিয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছো। একজন ব্যক্তি আমার জন্য অপেক্ষা করছে, সেই হলো বাজান মা। মা কি যেমন যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আছে ওই লোকটার চোখে পানি আছে। আরে মা, যার মা মারা গেছে বাবা মারা গেছে যিনি মাটি দিয়ে আসে, ওই লোকটা বোঝে যে মাথার উপর থেকে 2টা বটের গাছ, বটের ডাল ছিল, একটা মা একটা বাবা। সেই মাকে কষ্ট দেয়। হ্যাঁ, মায়ের জন্য একটু মায়া লাগে না, চোখে পানি আসে। আমি 2-3টে মার ঘরে দরজার পাশে যা নক করছি, বাদাম দরজা খুলে গেছে। মারে বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও নাই? মা বলে বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুম আছে না বেটা, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ির টানবে বেটা আমি তোমার মা আমার চোখে ঘুম আছে না। আমি বেশিরভাগ মাহফিল করিয়া যে আমার মার কাছে আমি ঘুমাইছি, কারণ আমার বুড়ো মা বাদান মার কিছু খেদমত করতে হয়। আমার মা মাঝে মধ্যে বিছানা ভরে পায়খানা করছে, আমি এই হাত দিয়ে আমার মায়ের পায়খানা পরিষ্কার করছি। আমার মা 3 থেকে 4 বছর বাদান অসুস্থ ছিল, বিছানা ভরে পায়খানা করছে, আমার বিবিকে নিয়ে পায়খানা পরিষ্কার করছি, পেশাব করছে, আমার বিবিকে নিয়ে পরিষ্কার করছি। আমার মাকে 3 থেকে 4 বছর পর্যন্ত এই হাত দিয়ে আমার মাকে আমি নিজ হাত দিয়ে গোসল করাইছি। তে বড় মাওলানা আমি হব না তুমি হইবে? হ্যাঁ, বড় বক্তা তুমি হইবে? এই হাত দিয়ে মায়ের মুখে খাবার পর্যন্ত তুলে দিছি। 3 থেকে 4 বছর পর্যন্ত আমার মা হাত দিয়ে খাবার খাইতে পারে নাই। 112 বছর বয়স, থর করে কাঁপছে। হাত এইরকম করে তুলতে পারতাম 2-3 মিনিট লাগতো, বাদাম তুলতেও পারতো না। এই কষ্ট দেখে আর সহ্য করতে পারিনি আমার বিবি আর আমি। আমার মার মুখে বাদাম খাবার তুলে দিস। আমি মায়ের কাছে যখন যা বাদাম ঘুমাইছি, আমার মা আমার গায়ে হাত দিছে, আমার গা ঠান্ডা, আমার পা ঠান্ডা। ও মিয়া বানুয়া, ওই রাত্রিতে সরিষার তেল গরম করিয়া, যখন মা সুস্থ ছিল সরিষার তেল গরম করিয়া সর্ব শরীরে মালিশ করে দিত। এখন আনা ভাই আর কেউ সরিষার তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করে না। যদি মালিশ করতে তিনি হলো মা। ভাই, যিনি শরীরে সরিষার তেল গরম করে মালিশ করতেন তিনি মা। এখন ভাই 2-3টে বাসায় গেলে হাত বাঁকা হওয়া যায়, এক এক সময় টানি, নিজের পার আঙ্গুল বাঁকা হওয়া যায় টানি। আজকে যদি তখন চোখের পানি রাখতে পারি না, আজকে যদি মা থাকতো সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে দিত। আমার মেয়ে আমার ওই মা কার দুনিয়ায় নাই আমি জানি না। ওই মা বাদান কবরের মধ্যে শুয়ে আছে, বাবা তো কবরের মধ্যে শুয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোড়া জাতপাত করে দেয়। ও বাদান আমি জানি না কার মাতা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। মা 5টা কাপড় নিয়ে কবরের মধ্যে, বাবা 3টা কাপড় নিয়ে বাদান কবরের মধ্যে। ও বাদান ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ থাকছে, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মাত্র 5টা কাপড় নিয়ে মা ঘুমিয়ে আছে। জমা জমি কিছুই নিতে পারে না, এই শরীরের শুধু কয়েকটা হাড় নিয়ে গেছে। এই যে মুরব্বী বসে আছে, এই মুরব্বীর শরীর তো বাদান গোস্ত ছিল, কিন্তু এখন গোস্ত নাই, শরীরে খালি কয়েকটা বাদান হাড় আছে। এখনো যদি 10 বছর আল্লাহ বাঁচা রাখে আরো দুর্বল হয়ে যাবে। এই লোকটা জমা জমি যা আছে সব বাদান দেখে যাবে, কিছুই দিতে পারবে না। এই লোকটাকে এইরকম ছিল। শুক্র করবার জন্য
ছেলে মেয়ের মুখে খাবার তুলবার দেওয়ার জন্য শরীরটা নষ্ট করে ফেলছে। ও বাবা, আমি চাই কোন ব্যক্তির মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে। একজন ব্যক্তি বলেন হুজুর মা কবরে, বাবা কবরে, আমি 10,000 টাকা দিব। একজন বলেন হুজুর আমি আমার সতীর্থ তোমার হাতে আমি অর্পণ করে দিলাম, আমার মান সম্মান আজ থেকে তোমার হাতে আমি দিয়ে দিলাম, আমার ইজ্জত আমি নষ্ট হতে দেই নাই, আমার মান সম্মান আমি নষ্ট হতে দিইনি, আমার মান সম্মান সব আপনার খাতে আমি সুপর্দন করে দিলাম। একটা যুবক, একটা যুবতী এই কথা বাসর ঘরে যা বলবে, আপনি যদি বাসর ঘরে স্বামীকে যেই জিনিসটা উপহার দিবেন সেটা যদি আগেই নষ্ট করেন কিয়ামতের ময়দানে, সেইটা যদি আপনি আগেই নষ্ট করেন বাসর ঘরে আপনার স্বামীকে কি দিবেন? আল্লাহর আদালতে আমলনামা যখন আল্লাহর নবী যখন আপনার বিচারের দাঁড়াইবে, আল্লাহ হাকিম হবে, আমার নবী বিচার, আমার নবী হবে উকিল, আর আমরা হব বাদান আসামি। আল্লাহ বিচার করবে বি আহকামিল হাকিমি, উত্তম বিচারককে এমন ন্যায় বিচার করিবে, ওই বিচার শুনে প্রত্যেকটা মানুষ যখন সন্তুষ্ট হবে, দোজখে দিলেও লোকটা বলবে আল্লাহ তোমার বিচারটা সন্তুষ্টমূলক হয়েছে, জান্নাতে দিলেও মানুষ বলবে আল্লাহ তোমার বিচারটা সন্তুষ্টমূলক হয়েছে। আল্লাহ কারো পক্ষ নিয়ে বাদান কোনোদিন বিচার করিবে না। আর আমরা পরমাণিকরা বিচার করতে গেলে বাদান একজনের পক্ষ বিপক্ষে যাওয়ায় স্বাভাবিক, এইটাই দিয়ে আমরা বাদান বিচার করি। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের বিচার করবে বাদান, কোন পক্ষ আর বিপক্ষ হবে না। আপনার এত সুন্দর বাদান বিচার করবে, কেউ বলতে পারবে না আল্লাহ তুমি আমার বিপক্ষে রায় দিছো, কেউ বলতে পারবে না আল্লাহ তুমি আমার পক্ষে রায় দিছো। বি আহকামিল হাকিমি, উত্তম বিচারককে আল্লাহ। আল্লাহ আমার মুকুতাব, আল্লাহ আমার বাদিসার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার, আমি পাপী নবী যাবেন দার, আমি পাপী নবী যাবেন দার, বলুন আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হলো বাদান জাবিনদার। আমার ভাইরা আমার নবী বললেন ও জিবরাইল, আমি বুঝলাম এই সমস্ত যুবক যুবতী আপনার জান্নাতে যাবে, আমার এই বিয়ার বড় যাত্রী হবে এই ধরনের যুবক, আর আর নারীরা কি আমার বড় যাত্রী হতে পারবে না। আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নারীটা আপনার জান্নাতের ভিতরে বড় যাত্রী হইতে পারবে, কারণ যেই মেয়ে তার স্বামীকে কোনোদিন কষ্ট দেয় নাই। আমাদের দেশের মেয়েরা স্বামীকে বাদান কষ্ট দেয়। স্বামী সাজাদপুরের বাজারে গেছে, আসছে রাত 12টা হয়ে গেছে, আসিয়া বিবির ঘরে দরজার পাশে এসে নক করছে, সালমার মা কোনো খবর নাই, ও সালমার মা উত্তর নাই, ও সালমার মা 3 বারে বারে একই সাজাদপুর বাজারে গেছে, ব্যবসা করতে গেছে, হয়তো উনি বেকাদায় পড়ছে, সমস্যা হচ্ছে, তার মনটা ভালো আছে কি খারাপ আছে ও কি জানে? ওনার রাগ এত রাতকে নিশ্চয়ই পরকীয়া প্রেম করতেছে। ঠিক বিবি সন্ধি, মোবাইলের যুগ, যুগ জামানা তো ভালো না।